আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের সামনে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এসলাম। তো আপনাদেরকে আজকে দেখাবো যে শসার গাছ এবং ঢেঁড়সের গাছ। সম্মানিত ভাইরা, আপনারা দেখছেন যে এগুলা শসার গাছ এবং এগুলা ঢেঁড়সের গাছ। সম্মানিত ভাইরা, তাহলে আপনাদেরকে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভাইরা, আজকে আমরা এই মালিকের সঙ্গে কথা বলবো। এই মালিক কি করে, মানে কি কি বীজ দেয় এবং কয় কেজি করে শসা হয়। অবশ্য শসার গাছ হালকা মরে গেছে, তো ওই সাইডের দিকে আবার ভালোই আছে। তো আজকে আমরা কথা বলবো কৃষকের সাথে। তো তাহলে ভাইরা, আপনারা দেখছেন যে এটাই কৃষক। তো তো ভাই, আপনি বলুন যে আপনার মানে প্রত্যেকদিন কয় কেজি করে শসা উঠে? কয় কেজি করে এখন? আগে উঠতো আপনার 117 কেজি, 100 কেজি, 90 কেজি। এখন উঠে এই একদিন পর পর তুলি 60 কেজি, 65 কেজি বা 50 কেজি। মানে আজকে কয় কেজি উঠবে জানি না। ও তেইশে, মানে প্রত্যেক দিনই তো বীজ দেওয়া লাগে? না, প্রত্যেক দিন লাগে না, সপ্তাহে একদিন দিই, 10 দিন পর দিই। ও মানে ঠিক নাই না, এই গাছ তাও কয় বছর বাঁচবে? কয় বছর না, 1-1.5 মাস বাঁচলি মেলা অনেক। ও মানে সে কারো এসে মরিও যায়, কারো বা বেঁচে থাকে? হ্যাঁ, বাঁচি থাকে না, সবারই একই অবস্থা আছে। এখন মানে শেষ পর্যায়ে এখন 2 দিন পর পর তুললে 60 কেজি করে মাল হয়। ও আমরা জানতে পারলাম যে এই শসার গাছগুলো শেষ পর্যায়ে শেষে। তো আমরা তাও এই শসার গাছ তাও এসে এমন করে এসে সার বিষ পড়েছে যে এমন তা মাল ছেড়তেই যাচ্ছে না।